আধা ঘন্টা হয়ে গেল, এখনো পিয়ার খবর নাই। চৌধুরী সাহেব কি পিয়াকে আটকে রেখেছে নাকি? তোমার আসতে তো লেট হলো কেন পিয়া? আমার বাবার দুটা বডিগার্ড আছে, ওদের চোখে ফাঁকি দিয়ে আসতে লেট হয়ে গেছে স্যার। তুমি যে আমার বাবাকে চ্যালেঞ্জ দিয়ে এসেছো ধনী হয়ে দেখাবে, সময় তার বেশি নেই। 1 বছর পূর্ণ হতে আর মাত্র 15 দিন বাকি আছে। তুমি কি পারবে চ্যালেঞ্জ পূরণ করতে? না পারলে কিন্তু তোমার সাথে বাবা আমাকে দিয়ে দেবে। চিন্তা করো না পিয়া, মহান সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, 15 দিনে কেন 15 মিনিটে আমি ধনী হয়ে যাবো। তাই যেন হয়। আমার তো আশা অনেকক্ষণ হয়ে গেছে, বাবার বডি কাটা দেখলে আবার সমস্যা হবে। তাহলে আজ আমি আসি। চলো রাম, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। বাবা, হ্যাঁ বাবা বলো। তুই সারাদিন কোথায় থাকছিস? এত শারীরিক পরিশ্রম করলে তোর কি শরীর থাকবে? দিন নেই রাত নেই সমানে পরিশ্রম করে যাচ্ছিস। তুই ওই চৌধুরীকে কেন কথা দিতে গেলি? আমরা গরিব মানুষ, আমরা কি পারবো? আমি চৌধুরী সাহেবকে কথা দিয়ে এসেছি, তার থেকে বেশি ধনী হয়ে দেখাবো। আমার জীবনের পথে যত ঝড়ই আসুক না কেন, আমি তার থেকে ধনী হয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমার দোয়া সব সময় তোর সঙ্গে থাকবে। চল এখন খাবি, হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, তুই আমার বাড়ির ভেতর ঢোকার সাহস কিভাবে পেলি? বেশি চিল্লায়েন না, আপনার মান সম্মান সব দলির সাথে হয়ে যাচ্ছে। কি হয়েছে আমার? হবার আর বাকি আছে কি? দেখলাম ওই ফকির নিচেলি শিয়াব আপনার মেয়েকে নিয়ে স্কুল মাঠে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তোর কথা যদি সত্যি হয়ে থাকে, আমার মেয়েকে টুকরো টুকরো করে গাঙের জলে ভাসিয়ে দেব। চৌধুরী সাহেব, গাঙেই তো পানি নেই। তাহলে পদ্মা নদীতে কেটে ভাসিয়ে দেব, কি বলো অন্তর? জি। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে মামনি? প্রীতিদের বাসায় গিয়েছিলাম বাবা। নেকা সাজ্জা তুমি, আমি মনে হচ্ছে কিছুই জানি না। তুমি ওই ফকিন্নির ছেলে শিয়াবের সঙ্গে দেখা করতে গিয়েছিলে আমাকে লুকিয়ে। বাবা আমি সত্যি বলছি, আমি প্রীতিদের বাসায় গিয়েছিলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজ থেকে তোমার বাড়ির বাইরে যান বন্ধ। চলো। তোরা থাকতে পিয়াই ফকিন্নির ছেলের সঙ্গে দেখা করে কিভাবে? তোকে আজকে বলে যাচ্ছি, পিয়া যেন বাড়ির বাইরে আজ থেকে যেন না যেতে পারে। ঠিক আছে চৌধুরী সাহেব। কি রে শিয়াব, তুই এখানে কি করছিস? এই তো বসে আছি, তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমরা বৈশাখী মেলায় লটারি কেটেছি 2টা, তুই সেদিন টাকা দিলি না। তুই যে আমার জন্য লটারি কেটেছিস, আমার কপালে কিছু বাঁধে না। জীবনে একটা সুচ পর্যন্ত বাঁধলো না। আরে বাঁধলেও বাঁধতে পারে 10 কোটি টাকা। আরে না, বাঁধবে না। এই নে। আচ্ছা তুই যখন কেটেছিস রেখে দি। আজ আমি আসি। আচ্ছা আয়। কি রে তুই এখানে বসে আছিস? তোকে আমি সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি। আজকে লটারির রেজাল্ট দিয়েছে, আমারটা তো বাদেনি। তোর টিকিটটা দেখি। আমার টিকিট নিয়ে আর কি করবি, আমার তো কিছু বাদে না, আমার কপাল ভালো না। 2200114477। আরে শ্যাম, তোর তো 10 কোটি টাকা বেঁধে গেছে, খুশি সংবাদ। হ্যাঁ।